সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এর আগে বেলা ৩:৩০টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও তার সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এক গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করে। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরাও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছে। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয়।